হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্রথমে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ, স্বচ্ছ ভারত মিশন কবে চালু হয়? স্বচ্ছ ভারত মিশন এটি কবে চালু হয়েছিল? তো দেখো, স্বচ্ছ ভারত মিশন এটি চালু হয়েছিল আমাদের গান্ধীজির জন্মদিন উপলক্ষে 2রা অক্টোবর 2014 সালে। মনে রাখবে প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। 2রা অক্টোবর 2014 সালে স্বচ্ছ ভারত মিশন চালু হয়েছিল কার জন্মদিন উপলক্ষে? এটা হয়েছিল আমাদের গান্ধীজির জন্মদিন উপলক্ষে। ঠিক আছে, চলো নেক্সট। রাজ্যসভার সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে? রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে? তো রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে আমাদের জানি 250 জন হচ্ছে আমাদের রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা। নেক্সট, OLE এর পূর্ণ রূপ কি? OLE এটি একটি কম্পিউটার রিলেটেড শর্ট ফর্ম। তো এর পূর্ণ রূপ কি? তো এর পূর্ণ রূপ হচ্ছে দেখো, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। এটি হচ্ছে আমাদের মাইক্রোসফটের সাথে যুক্ত। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে দেখো, সপ্তবিপ্লব নীতি কে প্রণয়ন করেন? সপ্তবিপ্লব নীতি কে প্রণয়ন করে? তো সপ্তবিপ্লব নীতি প্রণয়ন করে হচ্ছে আমাদের লর্ড ডালহৌসি সপ্তবিপ্লব নীতি প্রণয়ন করেন। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ভারতরত্ন কবে চালু হয়? ভারতরত্ন এই পুরস্কারটি কবে থেকে আমাদের ভারতে চালু হয়েছে? তো ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় দেখো 1954 সালে। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। তো 1954 সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল তিনজনকে। সেই তিনজন হচ্ছে দেখো, রাধাকৃষ্ণন এবং শ্রী রাজগোপালাচারী এবং সিভি রমন। এই তিনজনকে কিন্তু দেওয়া হয়েছিল আমাদের 1954 সালে ভারতরত্ন পুরস্কার। এবং মনে রাখবে, ভারতরত্ন পুরস্কার হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য কোনটি? অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যটি কোনটি? তো দেখো, অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যর নাম হচ্ছে কুচিপুড়ি। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো। নেক্সট কি বলছে দেখো, তাজমহলের নির্মাণ শুরু হয় কবে থেকে? তো তাজমহলের নির্মাণ শুরু হয়েছিল দেখো 1632 সাল থেকে তাজমহলের নির্মাণ শুরু করেছিলেন সম্রাট শাহজাহান। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, 15তম চ্যাম্পিয়নশিপ লিগের ফাইনাল জিতলো কোন ফুটবল ক্লাব? 15তম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতেছে কোন ফুটবল ক্লাব? তো মনে রাখবে, এটি জিতেছে আমাদের অপশন ই রিয়াল মাদ্রিদ। এই ফুটবল ক্লাবটি জিতেছে 15তম চ্যাম্পিয়নশিপ। নেক্সট, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়েছিল? ভারতের প্রথম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। এটি কবে উৎক্ষেপণ করা হয়েছিল? তো মনে রাখবে, এটি উৎক্ষেপণ করা হয়েছিল হচ্ছে আমাদের 19শে এপ্রিল 1975 সালে। নেক্সট, ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? তো ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য যদি বলা হয়, সেক্ষেত্রে তোমাদের হবে এখানে 7517 বা 16 কিমি। ঠিক আছে, অনেক সময় 16 থাকে, তো 7517 কিমি এটা হচ্ছে আমাদের ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। চলো নেক্সট, কোন সালটিকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম হিসেবে ঘোষণা করা হয়েছে জাতিসংঘের কর্তৃক? তো জাতিসংঘের কর্তৃক ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম হিসাবে ঘোষণা করা হয়েছে যে সালটিকে, সেটা হচ্ছে আমাদের 2025 সালকে ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম হিসেবে জাতিসংঘ কর্তৃক। নেক্সট, তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের এই পিডিএফগুলি সংগ্রহ করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো। দেখো, 1 নম্বর পিডিএফ হচ্ছে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস পরীক্ষার জন্য তোমাদের যেটা সামনে আসতে চলেছে, সেই পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে মাত্র 50 টাকা। এবং সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক এই প্র্যাকটিস সেট সাজানো রয়েছে 32টি মডেল সেট দিয়ে। তো তোমরা সংগ্রহ করে এখন থেকে প্র্যাকটিস সেট শুরু করে দাও। তো সংগ্রহের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা এই যে নম্বরটি দেখছো 9144697664, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তুমি কিন্তু পিডিএফগুলি সংগ্রহ করতে পারবে। তো দেখো, তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের একটি মাত্র পরীক্ষা হবে, আর সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা একটা প্র্যাকটিস সেট তৈরি করেছি। তোমাদের নতুন সিলেবাস ভিত্তিক এই প্র্যাকটিস সেট রয়েছে, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। তো একদম তোমাদের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাস ভিত্তিক কিন্তু এখানে প্রশ্নোত্তর রয়েছে।
তো এর প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। এবং WBN ক্যাপি স্ক্যানার এই পিডিএফটির মধ্যে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার, যেখানে রয়েছে 2011 থেকে 24 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে WBB এবং কেপি কর্তৃক, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর রয়েছে। সে এসআই হোক, কনস্টেবল হোক, সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর রয়েছে, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। তারপরে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটি বাজারে রয়েছে, তার কিন্তু কোনো রকম বাংলা ভাষার বই বা পিডিএফ কিছুই নেই। তো সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করেছি আমরা। এর বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি, যেখানে তোমাদের সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট তুমি 150 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ। একদম তোমাদের হুবাহু কিন্তু আমরা কিন্তু এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করেছি সম্পূর্ণ নিজের ভাষায়। মাত্র 150 টাকার বিনিময়ে তুমি এটা পেয়ে যাচ্ছ, সাথে আরও গিফট পাবে যদি কেউ নিতে চাও। এই পিডিএফগুলো প্রত্যেকটার সাথে কিন্তু কিছু না কিছু গিফট থাকে। তো সেই সমস্ত পিডিএফগুলো অবশ্যই তোমরা সংগ্রহ করে তোমাদের গিফট এবং সাথে সাথে পিডিএফগুলো পেয়ে যাবে। মানে একটা পিডিএফের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ তুমি পেয়ে যাচ্ছ। তো তার জন্য মাত্র 150 টাকা পেমেন্ট তোমাকে করতে হবে। এবং আরআরবি এনটিপিসির এক্সাম তোমাদের সামনে শুরু হতে চলেছে। তার বিগত বছরে 100টি শিফটের জিকের প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। তো মাত্র 60 টাকার বিনিময়ে তুমি এটা সংগ্রহ করতে পারবে। তো এই সমস্ত পিডিএফগুলি তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে, অথবা ডেসক্রিপশনের সাথে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারবে। এবং যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফ নেবো, সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র 300 টাকা। মাত্র 300 টাকার বিনিময়ে সে সমস্ত পিডিএফগুলি সংগ্রহ করতে পারে। তো যার যেটা দরকার সেটা অবশ্যই সংগ্রহ করে নেবে। তো চলো এবার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন কোন দেশের রাষ্ট্রপতি? ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? তিনি সম্প্রতি মারা গিয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। তো মনে রাখবে তিনি ছিলেন আমাদের ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। ঠিক আছে, নেক্সট। 2026 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে কোথায়? তোমরা রাখবে 2026 সালে আমাদের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে সেনেগালে। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা আশা করি সকলেই জানো, মার্ক জুকারবার্গ হচ্ছে আমাদের ফেসবুকের প্রতিষ্ঠাতা। চলো নেক্সট। সাহিত্য একাডেমি ফেলোশিপ প্লেন কোন লেখক? সাহিত্য একাডেমি ফেলোশিপ, ঠিক আছে, সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছে এবছর হচ্ছে আমাদের রাস্কিন বন্ড। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট। মিথেনের রাসায়নিক সংকেত কি? মিথেনের রাসায়নিক সংকেত হচ্ছে CH4 আমরা জানি। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখতে পাচ্ছি, কবে প্রথম কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়? তো বলে রেখে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, তো প্রত্যেকটা প্রশ্ন নিজেরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো, এবং কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই তোমরা শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন যেটা অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে আমাদের ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দ। অনেক সময় কিন্তু 1885 থাকে, শুধু সালটাই জিজ্ঞেস করা হয় আমাদের WBB ক্ষেত্রে, কিন্তু যেহেতু একটু আমাদের একটি মাত্র পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাসটাও জানতে হবে। ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তো এই অনুষ্ঠিত প্রথম অধিবেশন, সেখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। দেখো, বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে পরবর্তী প্রশ্ন, বলের এসআই একক কি? তো বলের এসআই একক হচ্ছে আমাদের দেখো নিউটন। নিউটন হচ্ছে বলের এসআই একক। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেবো। পরবর্তী প্রশ্ন এখানে দেখছো, বটগাছের বৈজ্ঞানিক নাম কি? বটগাছের বৈজ্ঞানিক নাম কি? তো বটগাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিউসকাস বেঙ্গালেনিসান। এটা হচ্ছে আমাদের বটগাছের বৈজ্ঞানিক নাম ফিউসকাস বেঙ্গালেনিসিস, ঠিক আছে। নেক্সট। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? তো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার রয়েছে দেখো পার্ট 3-তে। হ্যাঁ, পার্ট 3-তে আমাদের ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলির উল্লেখ রয়েছে। এখানে 12 থেকে 35 নং ধারায় কিন্তু আমাদের রয়েছে এই মৌলিক অধিকারগুলি, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, পরিবেশ রক্ষায় অবদানকারীদের জন্য 10 বছরের ব্লু রেসিডেন্সি ভিসা লঞ্চ করলো কোন দেশ? পরিবেশ রক্ষায় অবদানকারীদের জন্য 10 বছরের ব্লু রেসিডেন্সি ভিসা লঞ্চ করলো কোন দেশ? তো এটা করেছে হচ্ছে আমাদের অপশন বি, UAE। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো। নেক্সট এখানে দেখতে পাচ্ছ, পরিষেবা খাত অর্থনীতির কোন স্তরভুক্ত? পরিষেবা খাত এটি অর্থনীতির কোন স্তরভুক্ত? তো মনে রাখবে এটা তৃতীয় স্তরভুক্ত। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট। 2025 সালে টাটা IPL শিরোপা জিতল কোন টিম? 2025 সালে টাটা IPL এর শিরোপাটি জিতেছে আমরা জানি দীর্ঘ 18 বছর পর RCB কিন্তু জয়লাভ করেছে এই শিরোপাটি পাঞ্জাব কিংকে হারিয়ে। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট।
সোনালী চতুর্ভুজ প্রকল্প কে চালু করে? সোনালী চতুর্ভুজ প্রকল্পটি কে চালু করে? তো মনে রাখবে সোনালী চতুর্ভুজ এই প্রকল্পটি চালু করেছিল অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী এই সোনালী চতুর্ভুজ প্রকল্পটি চালু করেছিল। নেক্সট, বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি কবে চালু হয়? বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচি চালু হয়েছিল, দেখো মনে রাখবে অপশন বি 2015 সালে। নেক্সট, গদর পার্টির সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের লালা হরদয়াল। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। এটা আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, কেলভিন স্কেলের জলের হিমাঙ্ক কত? কেলভিন স্কেলের জলের হিমাঙ্ক হচ্ছে দেখো 273.15 কেজি। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। 273.15 কে হচ্ছে বা কেলভিন হচ্ছে আমাদের জলের হিমাঙ্ক। নেক্সট, ইলেকট্রিকভাবে পণ্য ক্রয় বিক্রয়কে কি বলা হয়? ইলেকট্রিকভাবে পণ্য ক্রয় বিক্রয়কে বলা হয় ই কমার্স। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, 1931 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো 1931 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি করেছিলেন হচ্ছে আমাদের বল্লভভাই প্যাটেল। এটি হচ্ছিল করাচি অধিবেশন। নেক্সট প্রশ্ন দেখো এখানে কি বলছে, প্রথম কোষকে আবিষ্কার করেন? প্রথম কোষকে আবিষ্কার করেছিলেন? তো কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। দেখো 1665 সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। নেক্সট, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বোচ্চ শিক্ষিত রাজ্য কোনটি? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বোচ্চ শিক্ষিত রাজ্যটির নাম হচ্ছে অপশন সি কেরালা। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ভারতের মহাকাশ গবেষণা কমিটি কবে গঠিত হয়? ভারতের মহাকাশ গবেষণা কমিটি গঠিত হয়েছিল দেখো 1962 সালে। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, 36তম লা লিগা টাইটেল জিতল কোন ফুটবল ক্লাব? 36তম লা লিগার টাইটেল জিতেছে, এটাও কিন্তু রিয়াল মাদ্রিদ এই ফুটবল ক্লাবই জয়লাভ করেছে। নেক্সট, ভারতের প্রথম কনস্টিটিউশনাল পার্ক লঞ্চ করা হলো কোথায়? ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক লঞ্চ করা হয়েছে কোথায়? তো ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক লঞ্চ করা হয়েছে আমাদের পুনে শহরে। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, সার্কের মোট কয়টি সদস্য দেশ রয়েছে? সার্কে টোটাল কয়টি সদস্য দেশ রয়েছে? তো সার্কে মনে রাখবে 8টি সদস্য দেশ রয়েছে। সেই 8টি সদস্য দেশ দেখো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এই 8টি হচ্ছে আমাদের সার্কের সদস্য দেশ। নেক্সট, আর কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি? আর কে নারায়ণ একজন বিখ্যাত লেখক। তো আর কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি? তো মনে রাখবে আর কে নারায়ণের প্রথম উপন্যাস হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, থমাস কাপ এবং উবের কাপ দুটোই কিন্তু 2024 সালে জয়লাভ করেছে কোন দেশ? একই দেশ জয়লাভ করেছে, থমাস কাপ এবং উবের কাপ এই দুটোই জয়লাভ করেছে। তো কোন দেশ জয়লাভ করেছে থমাস কাপ এবং উবের কাপ? এটি জয়লাভ করেছে হচ্ছে আমাদের চীন দেশ। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে এই থমাস কাপ এবং উবের কাপ কোন খেলার সাথে যুক্ত। নেক্সট, যৌতুক নিষেধাজ্ঞা আইন কবে চালু হয়? যৌতুক নিষেধাজ্ঞা আইন কবে চালু হয়েছিল? তো ডাউরি অ্যাক্ট এটা কিন্তু চালু হয়েছিল 1961 সালে। ডাউরি প্রভিশন অ্যাক্ট 1961 অনুযায়ী যৌতুক দেওয়া ও নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। নেক্সট, কল্লেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কল্লেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো আমরা জানি অন্ধ্রপ্রদেশ রাজ্যে আমাদের কল্লেরু হ্রদ অবস্থিত। চলো শেষ কোশ্চেনে দেখে নাও আজকের। নোবেল পুরস্কার মোট কতটি বিভাগে প্রদান করা হয়ে থাকে? তো মনে রাখবে নোবেল পুরস্কার টোটাল 6টি বিভাগে দেওয়া হয়ে থাকে। সেই 6টি বিভাগ কি দেখো, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি। এই 6টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো চলো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে মানুষের শরীরে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়, এটি তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। এবং এই যে 40টা কোশ্চেন করলাম, এই 40টা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো যদি এখানে তুমি 35-এর নিচে পাও সেক্ষেত্রে কিন্তু একটু তোমাকে আরও ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো আজকের কাট অফ হচ্ছে আমাদের 35, ঠিক আছে? তো কে কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।
এবং যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।